আচ্ছা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গের বহু চর্চিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। একদম খুঁটিনাটি সব তথ্য নিয়ে তৈরি আজকের এই বিস্তারিত এক্সপ্লেনার। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকে আমাদের আলোচনার মূল ফোকাস থাকবে প্রকল্পের ওভারভিউ, কারা আবেদন করতে পারবেন, পুরনো সুবিধাভোগীদের কি হবে, কি ডকুমেন্ট রেডি রাখতে হবে, আর সবশেষে একটা খুবই জরুরি সতর্কতা নিয়ে। প্রথমেই আসা যাক প্রকল্পের ওভারভিউ বা মূল রূপরেখার দিকে। রাজ্যে নতুন সরকার আসার পর আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটা বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। নাম বদলালেও মহিলাদের স্বাবলম্বী করার যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু একদম একই থাকছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টাকার অঙ্কটা। যোগ্য মহিলারা এখন থেকে প্রতি মাসে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য এই অঙ্কটা সত্যি একটা বড়সড় গেম চেঞ্জার হতে পারে। টাইমলাইনের দিকে তাকালে দেখা যাচ্ছে কাজ বেশ দ্রুত এগোচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী আশা করা হচ্ছে মে ২০২৬ থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে যাবে। আর ১ জুন ২০২৬-এ প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। এবার চলুন দেখে নেওয়া যাক যোগ্যতা এবং শর্তাবলীগুলো ঠিক কি। শর্তগুলো কিন্তু বেশ ক্লিয়ার। প্রথমত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। একটা দারুণ বিষয় হল ট্রান্স উইমেন বা রূপান্তরকামী মহিলারাও এই প্রকল্পের সম্পূর্ণ যোগ্য। তবে হ্যাঁ, যিনি আবেদন করছেন তিনি যেন কোনো নিয়মিত সরকারি চাকরিতে যুক্ত না থাকেন বা নিয়মিত সরকারি পেনশন না পান, সেটা নিশ্চিত করতে হবে। এরপর আসছি সেই বিষয়ে যা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। যারা আগে থেকেই টাকা পাচ্ছিলেন তাদের কি হবে? এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটাই। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল করতে হবে? এর সোজা উত্তর হল একটু ধৈর্য ধরুন, ঘাবড়ানোর কিছু নেই। বর্তমান সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই করা হবে। তাই সরকার থেকে যতদিন না পর্যন্ত নতুন কোনো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে ততদিন নতুন করে আবেদন করার একেবারেই কোনো দরকার নেই। কারণ প্রাথমিক ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুরনো ডেটাবেস ব্যবহার করেই একটা স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালানো হবে। উদ্দেশ্য খুব সিম্পল। যাদের নাম ভোটের তালিকা থেকে বাদ গেছে, যারা মারা গেছেন বা যারা এদেশের বৈধ নাগরিক নন, তাদের নামগুলো ছেঁটে ফেলা, যাতে শুধুমাত্র সঠিক মানুষরাই এই সুবিধার আওতায় থাকেন। এবার আসি প্রয়োজনীয় নথিপত্র এবং ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কথায়। নতুন করে যারা আবেদন করবেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন? কাগজপত্রের একটা ছোট্ট লিস্ট বলে দিচ্ছি। আধার কার্ড, যার সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা মাস্ট। ঠিকানার প্রমাণের জন্য ভোটার কার্ড আর রেশন কার্ড। ব্যাংক পাসবুকের একদম পরিষ্কার প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নম্বর আর আইএফসি কোড স্পষ্ট বোঝা যায়। সাথে পাসপোর্ট সাইজ ছবি এবং প্রযোজ্য হলে ইনকাম আর কাস্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে। অনলাইন পোর্টাল হোক বা অফলাইন ক্যাম্প, এগুলো লাগবেই। আর একটা ব্যাপার, টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য অ্যাক্টিভ থাকা চাই। মানে অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের এনপিসিআই ম্যাপিং থাকাটা সম্পূর্ণ বাধ্যতামূলক। তাই সবার আগে অনলাইনে গিয়ে এনপিসিআই ম্যাপিং স্ট্যাটাসটা চেক করে নেওয়া খুব জরুরি। এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে কনজিউমার অপশন থেকে ভারত আধার সিডিং এনাবলারে ক্লিক করতে হবে। তারপর আধার নম্বর আর ওটিপি দিলেই দেখা যাবে কোন অ্যাকাউন্টটি ডিবিটির জন্য অ্যাক্টিভ আছে। এতে কনফার্ম হওয়া যাবে যে ৩,০০০ টাকা সঠিক অ্যাকাউন্টেই ঢুকবে। আলোচনা শেষ করার আগে একটা ভীষণ জরুরি সতর্কতা, স্ক্যাম অ্যালার্ট। আজকাল হোয়াটসঅ্যাপ আর সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে এআই দিয়ে বানানো কিছু ভুয়া ফর্ম ঘুরে বেড়াচ্ছে। অসাধু চক্রগুলো দাবি করছে এই ফর্ম ফিল করলেই নাকি তাড়াতাড়ি টাকা পাওয়া যাবে। এসব ফাঁদে একদম পা দেওয়া চলবে না। মনে রাখতে হবে, সরকার এখনও অফিসিয়ালি কোনো নতুন ফর্ম রিলিজ করেনি। তাই যাচাই না করা কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া বা ফর্মের জন্য কাউকে টাকা দেওয়া, এগুলো থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। অফিসিয়াল সরকারি পোর্টাল বা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ক্যাম্পের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবশেষে একটা কথা ভাবার মতো,
তাৎক্ষণিক ত্রাণের বাইরে গিয়ে যদি আমরা দেখি রাজ্য জুড়ে মহিলাদের এই যে সরাসরি আর্থিক স্বাধীনতা দেওয়া হচ্ছে এর বৃহত্তর অর্থনৈতিক প্রভাবটা ঠিক কতটা শক্তিশালী হতে পারে এই লেভেলের এম্পাওয়ারমেন্ট কি দীর্ঘমেয়াদে আমাদের স্থানীয় অর্থনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে এই প্রশ্নটা একটু ভাবার মতোই আজকের এক্সপ্লেনের এখানেই শেষ করছি